আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা কেমন ছিল রে বাবা, ভালো করে শুনে নাও। বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল বক্তা, ডিজিটাল শ্রোতা, ডিজিটাল ওয়াজ, ডিজিটাল মেয়েরা হয়েছে, ডিজিটাল সংসার করে। এই জন্য আমার আজকের আলোচনাটা দেওয়ার প্রয়োজন, ভালো করে শুনে নাও। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা দাঁড়ায় কয় মা গো, মা গো, আমার বাবার মাথায় কে তেল বালিশ কইরা দিব গো, আমার বাবারে কে আদর করব, আমার বাবারে কে ভালোবাসা দিব। ও মা গো, আমি খাতুনে জান্নাত মা ফাতিমা কথা দিলাম, আমার বাবারে আমি ফাতিমা আদর করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় মা গো, আমার বাবার মাথায় আমি তেল দিয়া দেব, আমার বাবারে আমি ভালোবাসা দেব। এইবার আমার নবী রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয় ওয়া ফাতিমাতু সাইয়্যিদাত মিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। কম প্রত্যেকটা ইমাম সাহেবরা এই হাদিসটা জুমার দিনে কয়। আমার নবী বলেন ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। আমার খাদিজা শুইনা নাও, আমার ফাতিমা কোন সাধারণ মেয়ে না। ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। আমার ফাতিমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী, আমার ফাতিমা জান্নাতের মহিলাদের সরদারিনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি মা হইয়া কিছুই পাইলাম না, আমি আপনার স্ত্রী হওয়ার পরেও জান্নাতের সরদারিনী হইতে পারলাম না, অথচ আমার মেয়ে জান্নাতের সরদারিনী। আল্লাহু আকবার। কম আমার নবী ডাক দিয়া কয় ও খাদিজা জানোনি আমার ফাতিমা কেন জান্নাতের মহিলাদের সরদারিনী জানোনি? বলে কেন? বলে তোমার এই দুনিয়ার বুকে যত মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে আমার ফাতিমার হয়েছে নি? বলে না। বলে তুমি ব্যবসার কাজে মানুষের সামনে দাঁড়াইছ, আমার সাথে বিয়ের আগেও তোমার বিয়ে হয়েছে। এই যে আমার পূর্বে আলোচনা বক্তা কইছে, কিন্তু কইছে না? ঠিক আছে তো? আল্লাহ আকবার। কম আপনার কি আমার কথা বুঝতেছেন? বুঝতেছেন তো? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আমার নবী ডাক দিয়া কয় আমার খাতুনে জান্নাত মা ফাতিমা কোন সাধারণ মেয়ে না, আমার মেয়েটা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ফাতিমা সংসার করে রে ভাই, স্বামীর বাড়ি যায় স্বামীর মনে কষ্ট দেয় না, বাবার বাড়িতে বাবার মনে কষ্ট দেয় না। আর আমাদের সমাজের মেয়েরা বাবা মায়ের মনে কষ্ট দিয়া অন্য ছেলের হাত ধরে চইলা যায়। এইবার যেইখানে যায় মনে করে ওইখানে সুখ পাবো, সেখানেও সুখ নাই। কথা কোন ঠিক কিনা? আরে 2 দিন পরে দ্বন্দ্ব লাইগা যায় রে ভাই, ওই সংসারের ভিতরে শান্তি নাই। বর্তমান ডিজিটাল যুগে এই জন্য কথাগুলো বলতে হয়। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে খাসার দুকে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? খাতুনে জান্নাত মা ফাতিমার ব্যবহারটা কেমন ছিল রে মা? ভালো করে শুইনা নাও। খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে যদি জান্নাতে যাইতে হয়, খাতুনে জান্নাত মা ফাতিমা কেমনে চলছে আজকে আলোচনা শোনার পরে তেমনি ভাবে জীবনটা গড়াও। আরে মডেলিং নায়িকাদের মতো জীবন তৈরি না রে বন্ধু। আজকে এমন একটা আলোচনা দেবে খাতুনে জান্নাত মা ফাতিমার জীবনীটা শুইনা নাও। এইবার ফাতিমা যাদের সাথে মেশে রে ভাই, শুধু মুসলমান না, হিন্দুর মেয়েরাও তার সাথে বান্ধবী পাতায়। আল্লাহু আকবার। কম খ্রিস্টানের মেয়েরা বান্ধবী পাতায়
ফাতিমার কাছে এসে বলে আপারে ও বান্ধবী, তোমার কাছে আসলে মনের ভিতর ভালো লাগে, তোমার কাছে আসলে মনের ভিতর যত দুঃখ থাক দূর হয়ে যায়। আল্লাহু আকবার কম। এইবারে ইহুদির মেয়েটার বাবা ডাকে দিয়া কয় মা রে, ও মা, আমি তোমার একটা বিয়ে দিতে চাই, এত সুন্দর একটা ছেলে পাইছি রে মা, এই ছেলের সাথে যদি বিয়ে দিতে পারি তাইলে ভালো হইব। এইবার মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা যান, আমারে বিয়া দিতে চাও রে বাবা? ও বাবা বিয়া দাও, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু এই বিয়ের আগে আমি একজনের সাথে পরামর্শ করতে চাই। আল্লাহু আকবার কর। ইহুদি কয় কি রে, আমি তোর বাবা, আমার সাথে পরামর্শ করবি, তুই কার সাথে করবি? এইবারে মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা যান, এই দুনিয়ার বুকে আমার সবচাইতে একটা দামি বান্ধবী আছে গো, আমার বান্ধবীর সাথে আগে পরামর্শ করতে হইব। আমার বান্ধবী যদি আমার বিয়াতে রাজি হইতে কয় আমি রাজি হব, নইলে হতে পারবো না। এই বইলা বাড়ির দিকে রওনা দেয় দৌড়াইয়া। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে দাঁড়াইয়া যায়, ঢাকে দিয়া কয় ও বান্ধবী রে, ও বান্ধবী, আইরে বান্ধবী, আমার মনের কথা বলতে চাই। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার কানে কানে কয় বান্ধবী রে, আমার আব্বা আমার বিয়ে দিতে চায়, একটা ছেলে পাইছে গো, আমার আব্বাই বলছে ছেলেটা ভালো, আমার বাবা আমার বিয়ে দিতে চায়, এখন তুমি বলো কি করব? ও বান্ধবী, তুমি যদি রাজি হও রে বান্ধবী, তবে আমি বিয়ে বসবো, নইলে বসবো না। আল্লাহু আকবার কম। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় বান্ধবী রে, তোমার বাবা মা চয়েস করছে, তোমার পরিবারের লোক চয়েস করছে, নিঃসন্দেহে বাপ যদি মেয়ের জন্য ছেলে তালাশ করে ওই ছেলেটা অবশ্যই ভালো হবে। আল্লাহু আকবার কম। বাবা মা কি চাবে যে আমার মেয়েটা খারাপ যাক, খারাপ হোক, এগুলি চাবে? কোনোদিনও চায় না। কিন্তু মেয়েরা এটা বোঝে না, কথা কন না কে? বাপ মা বিয়ে ঠিক করলেও আর শরীরে আগুন চলে, কয় ভালো লাগে না, কয় আরো 12 বছর পড়াশোনা করবো, ডাক্তার হাম তাম এই গ্রামের সব ভাইজে হালাম। 12 বছরের টাইম নিয়ে পরের দিন স্কুলে ব্যাগ ট্যাগ নিয়ে আরা গেছে ওরা। হ্যাঁ, আসে না নাই? জোরে কর না, আসে না নাই? ও নবীর প্রেমিকেরা, আরে দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। আল্লাহু আকবার কম। আমি বলছিলাম না, নবীর প্রেম যার ভিতর আছে, ওলি আল্লাহর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা বাইরে থাকবে না, প্যান্ডেল ভরে যাবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু আকবার কোন। ও নবীর প্রেমিকেরা, আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী
ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়ে করে না প্রেম তো। আল্লাহু আকবার কোন কি খারাপ লাগতেছে নি চলবো নি বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুই না নাও এই মেয়েটা ডাক দিয়া কয় বান্ধবী রে তুমি যদি রাজি হও তাইলে বিয়া বসবো নইলে বসবো না। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় বান্ধবী মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহু আকবার কোন তোমার মা বাবা চয়েস করছে রে বান্ধবী তুমি বিয়েতে রাজি হয়ে যাও। এই মেয়েটা ডাক দিয়া কয় বান্ধবী রে ও বান্ধবী আমি এই বিয়েতে রাজি হইতে পারি আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে শর্ত হইলে আমার এই বিয়ের ভিতর তোমার চাইতে হবে আমার বিয়ের অনুষ্ঠানে তুমি 1 নাম্বার মেহমান হইবা। আমার বান্ধবী থাকবে আমার 1 নাম্বার মেহমান। ও বান্ধবী কথা দাও আমার বিয়ের ভিতর তুমি থাকে বানি। খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দে আর কয় বান্ধবী রে ও বান্ধবী ওই বিয়ের ভিতর আমি কেমনে যাবো এটা তো সম্ভব না। তুমি হইলা ইহুদির মেলে আর আমি হইলাম নবীর মেলে গো ওই বাড়িতে আমি কেমনে যাবো যাওয়া সম্ভব না। তোমার বাপ তো মাইনা নিতে পারবে না। বলে বান্ধবী রে আমার বাপরে আমি বোঝাবো তুমি কথা দাও যাইবানি। বলে তাইলে তোমার বাবার সাথে আগে কথা বলবা। আল্লাহু আকবার কোন এই মেয়েটা বাড়িতে যাইয়া বাবারে ডাক দিয়া কয় আব্বা জান ও বাবা ছেলে দেখেছো চয়েস করছো তোমাদের পছন্দ হয়েছে তোমাদের কথা মতো আমিও চয়েস করলাম। ও বাবা গো এই মুহূর্তে আমার একটা শর্ত আছে আমার একটা দাবি আছে। বলে আমার শর্ত যদি পালন করতে পারো আব্বা তাইলে তোমার পছন্দের ছেলের এই বিয়া করব। ইহুদি ডাক দিয়া কয় মা গো ও মা তুমি আবার কি শর্ত দিতে চাও? এইবার ইহুদির মেয়ে ডাক দিয়া কয় আব্বা আমার বিয়ের ভিতর অনুষ্ঠানে তো আমাদের অনেক আত্মীয় স্বজন আসবে। যত আত্মীয় স্বজন আমার বাড়িতে আসুক না কেন রে বাবা আমার 1 নাম্বার আত্মীয় থাকবে 1 নাম্বার আমার এই অনুষ্ঠানের মানুষ থাকবে সেটা হলো মুহাম্মদের মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইহুদির তেলে বেগুনে জ্বলে উঠছে এটা কি সম্ভব না? আমরা হইলাম ইহুদি আর তারা হইল মুসলমান তাদের সাথে এরকম ভাবে আমাদের আপোষ করা যাবে না। এইবার মেয়েটা চোখের পানি পালায়া কান্দে রে আমার টাঙ্গাল মুসুরিয়াবাসী এই মেয়েটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আব্বা জান আমার বান্ধবী যদি এই অনুষ্ঠানে না আসতে পারে গো আমি কথা দিলাম আমার জীবনে কোনোদিন আমি বিয়ে বসবো না। আমার কোনোদিন বিয়ের প্রয়োজন নাই আমার দ্বারা বিয়ে সম্ভব না। এইবার ইহুদি ডাক দিয়া কয় মা রে ও মা তোমার কথা রাখতে পারি আমারও একটা কথা আছে তোমার শর্ত আমি পালন করব আমার শর্ত তোমার পালন করতে হইব। বলে কি শর্ত? ইহুদি ডাক দিয়া কয় মা গো তুমি যারে দাওয়াত দিতে চাও ও মা তুমি জানো নি তারা 1 বেলা খাবার পাইলে আর 1 বেলা পাই না তাদের পরনে কোনো ভালো কাপড় নাই। আমার এই অনুষ্ঠানে কোনো গরিব মানুষ চলবো না। তোমার বান্ধবী যদি নতুন পোশাক পরে আসতে পারে তাইলে এই অনুষ্ঠানে
হিসেবে তাকে মেহমান হিসেবে আমরা গ্রহণ করব, নইলে আমাদের দ্বারা সম্ভব না। এই মেয়েটা ডাক দিয়া কয় আব্বা যান, ও বাবা, আমি তোমার শর্ত গ্রহণ করে নিলাম। এই মুহূর্তে আমি ফাতিমারে জানাইতে চাই আল্লাহু আকবার কম। আরে এইবার ইহুদির মেয়ে চইলা যাই রে আমার মুসুরিয়াবাসীরা। এইবার ফাতিমার কাছে যায় কান্দে আর কয় বান্ধবী রে, ও বান্ধবী, এই মুহূর্তে আমার বাবা বইলা দিছে, একটা শর্ত দিয়া দিছে, শর্ত পালন করতে হইব। বলে কি শর্ত? এই মেয়েটা কান্দে আর কয় বান্ধবী রে, আমার বিয়ের অনুষ্ঠানে তুমি মেহমান হইয়া যাইতে পারবা। আমার বাবা শর্ত দিছে ওই অনুষ্ঠানের ভিতর কোনো পুরাতন কাপড় চলবে না, নতুন কাপড় পরতে হইব, নতুন পোশাক পরে এই অনুষ্ঠানে যাইতে হবে। আল্লাহু আকবার কম। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? একসাথে ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? এইবার ইহুদির মেয়ে ডাক দিয়া কয় ফাতিমা, যত যাই কও সবাই লাগবে, তুমি যদি না চাও আমি জীবনে বিয়ে বসবো না। আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পালে সাইরা দিয়া কান্দার কয় বান্ধবী রে, আমরা হইলাম গরিব মানুষ, এক বেলা খাইলে আর এক বেলা খাবো ভাই না। আমার বাপটারে আমি কেমনে বলবো এই মুহূর্তে নতুন পোশাক দিতে, এটা আমার দ্বারা সম্ভব না। মেয়েটা যখন চোখের পালে সাইরা দিয়া কান্দার কয় আমার বাবারে আমি কেমনে বলবো রে বান্ধবী,
এই মুহূর্তে নতুন পোশাক কেমনে যাবো রে বান্ধবী? আমার বাবার পরনে এই জুব্বা মুবারক দেখা যায়, ওই জুব্বা মুবারকটাও ছিঁড়া গেছে গো। আমার বাবার জুব্বা মুবারকটা সেলাই দেওয়া পরা হয়েছে, আমি তার কাছে নতুন পোশাক কেমনে চাবো? এটা আমার দ্বারা সম্ভব না। আল্লাহু আকবার কর। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? দয়াল নবীজি বিহীনের আর ভরসা নাই, দয়াল নবীজি বিহীনের আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেব পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেব পুইরা হইল সাই। আমি অসময় নিদানের খালে, অসময় নিদানের কালে, কার ছায়ায় দাঁড়াই? দয়াল নবীজি বিহীনের আর ভরসা নাই। আমি কি করিব, কোথায় যাব, কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? দয়াল নবীজি বিহীনের আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার ইহুদের মেয়ে ডাক দিয়ে কই, ফাতিমা রে, ও ফাতিমা, তোমার বাবার নাম কি মোহাম্মদ না? বলে হ্যাঁ। তোমার বাপ তো কোনো সাধারণ বাবা না, তোমার বাবা হইল রহমাতাল লিল আলামিন নবী। তুমি রহমাতাল লিল আলামিন নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা। তোমার কোনো পোশাকের অভাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার পোশাকের ফাতিমা কেউ কি কম, এটা কি সম্ভব? আমার তো নাই। কি বলে না, তোমার অভাব নাই। বলে কেন? বলতা যে ফাতিমা রে, তোমার বাপটা কোনো সাধারণ বাবা না, আর তোমার যে মালিক, ওই মালিক তোমার বাবারে তোমারে কত ভালোবাসে জাননি? আমার মনের বিশ্বাস, তোমার মালিকরে যদি তুমি বলতে পারো, তোমার বলতে দেরি, তোমার পোশাক আসতে দেরি হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা আর দেরি করে না রে ভাই। এইবার যাই নামাজের মুসাল্লাটা বিছাইয়া খাতুনে জান্নাত মা ফাতিমা নামাজে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কম। নামাজের দরকার আছে না নাই? জোরে কম। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক? আর তুমি কোন যাইতা নামাজ পড়লা? আল্লাহ কয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি ফজরের নামাজটা পইরা আর এক বাড়িতে যায় কয় যে তুই কিন্তু গত সপ্তাহে সুদের টেয়া দিস নাই। সুদখোর আছে না নাই? জোরে কোন নাকি আছে না নাই? এমনও নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়া কোদালটা কান্দে নিয়ে খেতে যায় আল সুদা করার লেগে। খেতের আল ছাড়তে ছাড়তে আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে। খেতের আল 4 বেকা কইরা জহরের আজান দিলে ওই মুসল্লি আবার দৌড়ে আর সামনের কাতারে মসজিদে দাঁড়ায়া, সামনের কাতারে দাঁড়ায় কয় কি, কাতার সোজা করো। কথা কন না গে কি কয়,
কাতার সোজা করো নইলে নামাজ হইব না, এরকম বদমাইশ আছে না নাই? এই বদমাইশ, কাতার সোজা করো এটা বোঝো, ক্ষেতের আইল সোজা করা লাগবে এটা তুমি বোঝো না? আছে না নাই? কষ্ট পেতেছেন? এগুলো সমাজে বলার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার আল্লাহ নামাজ দিছে কয় ওয়াক্ত? আরো জোরে। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি নিয়মিত আদায় করতে পারে রে আমার মুসুরিয়াবাসীরা, আমার নবী বলছে, হাদিসটি আবি হুরায়রা থেকে বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আলী বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم 5 عليه وقع من درنه شيء قالوا فذلك مثل الصلاة 5 يمحو الله بهن الخطايا رواه البخاري। আমার নবী বললেন, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বললেন যে এই ব্যক্তিটা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ওই ব্যক্তিটার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজের দাম আছে না নাই? দুনিয়ার বুকে যত বড় বিপদ আসুক না কেন রে ভাই, এই বিপদের মধ্য দিয়ে তুমি যদি নামাজে দাঁড়াইয়া মালিকের কাছে বলতে পারো, মালিকের কাছে চাইতে পারো, আমার মালিক দিতে পারে কি পারে না? জোরে কোন? সব কিছুর মালিককে। আরো জোরে। এইবার মেয়েটা ডাক দিয়া কয়, বান্ধবী রে ও বান্ধবী, তুমি যদি তোমার মালিকরে বলতে পারো আমার মনের বিশ্বাস তোমার চাইতে দেরি হবে, তোমারে দিতে দেরি করবে না। আল্লাহু আকবার কোন? কাতুনে জান্নাত মা ফাতিমা জাইনামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আমার মালিকরে সিজদা দিয়া দুইটা চোখের পানি জাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ গো এই মুহূর্তে আমার বান্ধবী বইলা গেছে গো, তোমার বান্ডে তো কোনো কিছুর অভাব নাই। আল্লাহ এই মুহূর্তে তুমি যদি আমার একটা পোশাক দিতা, এই পোশাক পইরা বিয়ার অনুষ্ঠানে যাইয়া মানুষরা আমি কালেমার দাওয়াত দিতাম। আল্লাহু আকবার। দেখেন, তারা যেভাবে চাইতো সেভাবে দিন প্রচার করত। আর আমাদেরকে দিন প্রচার আছে, আমাদের গুলো ফ্যাশন। কথা কোন ঠিক কিনা? এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা মুনাজাতের ভিতরে আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি যদি আমার একটা পোশাক দিতা, তোমার দেওয়া পোশাকটা পইরাই আমি ওই বাড়িতে তাদেরকে আমার বান্ধবীরে কালেমার দাওয়াত দিতাম। আল্লাহু আকবার কম। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। এইবার আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আর দেরি করা যাইব না। এই মুহূর্তে জান্নাতের ভিতরে যাইয়া খাতুনে জান্নাত মা ফাতিমার জন্য জান্নাতের একটা পোশাক নিবা। আল্লাহু আকবার কম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দায়াম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। জানের চাইতে বেশি ভালো নবীকে বাসি, ও মরণ কালে নবী আমার দেখা দিব। জানের চাইতে বেশি ভালো নবীকে বাসি, ও মরণ কালে নবী আমার দেখা দিব। নবী সারা ওই কবরে, নবী সারা ওই কবরে নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দায়াম। আমরা নবীজির গোলাম।
আমার খাতুনে জান্নাত মা ফাতিমার জন্য জান্নাতের পোশাক নিয়ে যাইবা। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরের দরজার সামনে পোশাকটা রাইখা দিবা। আল্লাহু আকবার কও। খাতুনে জান্নাত মা ফাতিমা কয়, কে যেন আমার বইলা যাই ফাতিমা রে, ও ফাতিমা তোমার পোশাক চইলা আসছে, পোশাক নিয়ে যাও। আল্লাহু আকবার। ফাতিমা ঘরের দরজাটা খুইলা দিছে গো, দরজা খুইলা দেখে একটা কাপড়ের ব্যাগ দেখা যায়। আল্লাহু আকবার। পাড়াইছে কে? সব কিছুর মালিককে, দেওয়ার মালিককে। খাতুনে জান্নাত মা ফাতিমা ব্যাগটা যখন হাতে নেয় রে ভাই, এত সুন্দর গ্রাম পাওয়া যায়। ফাতিমা বলে, এত সুন্দর গ্রাম পৃথিবীর বুকে আমি কোথাও পাই না। এইবার পোশাকটা অমনি ভাবে রাইখা নবীর কাছে চইলা যায়। আল্লাহু আকবার কম। আমার নবীর দরবারে যাইয়া খাতুনে জান্নাত মা ফাতিমা ডাকে দিয়া কয়, আব্বা জান, ও বাবা গো, এই মুহূর্তে আমার কাছে একটা ব্যাগ পাইলাম। আব্বা জান, এই ব্যাগটা আপনার হাত দিয়ে খুলতে চাই। আল্লাহু আকবার কম। আমার নবী যখন ব্যাগটা হাতে নিছে রে, আমার টাঙ্গাল মুসুরিয়া বাসীরা আমার নবী হাতে নিয়ে ডাকে দিয়া, ফাতিমা গো, ও মা, এই ব্যাগটা তুমি কোথায় পাইলা? ফাতিমা কয়, আব্বা জান, এটা আমার ঘরের দরজার সামনে কে যেন রাইখা যায়। আমার নবী ডাক দিয়া কয়, ফাতিমা রে, এমন ব্যাগ তুমি কোথায় পাইলি রে মা? এই ব্যাগ তো দুনিয়ার কোনো বাজারের ব্যাগ না। বলে, এটা কোথাকার ব্যাগ? আমার নবী কয়, ফাতিমা রে, এটা জান্নাতের বাজারের ব্যাগ। আল্লাহু আকবার কম। ফাতিমা কয়, আব্বা, তাহলে জান্নাতের বাজারের ব্যাগ, তাহলে একটু খোলেন, এটার ভিতর কি আছে একটু দেখেন। আমার নবী এইবার যখন ব্যাগটা বিসমিল্লাহ বইলা খুলছে রে ভাই, খুইলা দেখে এই ব্যাগের ভিতরে একটা দামি কাপড় দেখা যায়। আল্লাহু আকবার কম। আমার নবী ডাক দিয়া কই, ফাতিমা রে, ও ফাতিমা, এত সুন্দর কাপড় পাইলাম, কারণটা কি? এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা ডাকে দিয়া কয়, আব্বা জান, আমার বান্ধবী আমাকে বিয়ের দাওয়াত দিছে, তার বিয়ের অনুষ্ঠানে যদি আমি না যাই, আমার বান্ধবী জীবনে বিয়া বুঝবো না। ও বাবা গো, ওই বিয়ের অনুষ্ঠানে যদি যাইতে হয় নতুন কাপড়ের দরকার। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধু নবীর জানায়া দাও, এইটা দুনিয়ার কোন কাপড় না, জান্নাতের কাপড়, আমি আল্লাহ নিজে পাঠাইলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম রে, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম রে, আল্লাহ মরণের কত দিন বাকি। হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, সেই জায়গায় যার মরণ লেখা, সেই জায়গায় সে মরে, আমি জানিলাম রে, আল্লাহ মরণের কত দিন বাকি। কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল, চুল পাকিল
জানিও নিশ্চয় 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তাই আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি যে মানুষটা মারা যাবে হাদিসের ভিতরে আসে 40 দিন আগেই তার মৌতের নিশানা শুরু করে দেয় আল্লাহু আকবার কোন আমরা বুঝি না ভাই কথা কোন ঠিক কিনা 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদু দেবা আন্দালি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার লম্বা একটা ঘটনা রে ভাই আমি সংক্ষিপ্ত করে বোঝাই যাই আমার নবী যখন পোশাকটা খাতুনে জান্নাতে মা ফাতিমার হাতে তুইলা দিছে গো এইবার খাতুনে জান্নাতে মা ফাতিমা একটা মুস্কি হাসি মেরা দিছে আল্লাহু আকবার কোন আমার নবী ডাক দিয়া কয় ও মা ফাতিমা আল্লাহ তোমার জন্য কাপড় পাঠাইছে রে মা এইবার তুমি যাইতে পারবা অনুষ্ঠানে আল্লাহু আকবার কোন আরে খাতুনে জান্নাত মা ফাতিমা যখন অনুষ্ঠানে চইলা যায় ইহুদি ডাকে দিয়া কয় মারে মেরে ডাক দিতে ও মা কয় কি তুমি কি ফাতিমারে দাওয়াত দিছো কহে আসবে হ্যাঁ বাবা আসবে বলে সে কি পোশাক পাবে তার কি পোশাক ভালো পোশাক আছে এই অনুষ্ঠানে যদি ফাতিমা আসে পুরাতন পোশাক পরে অপমানিত করা হবে যদি নতুন পোশাক না পরে এখান থেকে কিন্তু অপমানিত করে লাঞ্ছিত করে বের করে দেওয়া হবে এইবার মেয়েটা ডাক দিয়া কয় আব্বা জান ফাতিমারে কষ্ট দিও না রে আব্বা ফাতিমারে কষ্ট দিলে আমি সইতে পারবো না কারণ ফাতিমা আমার মনের মধ্যে একজন বান্ধবী আল্লাহু আকবার কোন এইবারে ইহুদি ডাক দিয়া কয় ও মা রে ফাতিমা যদি আমার বাড়িতে আসে নতুন পোশাক ছাড়া এই বাড়ির ভিতর চলবে না এমন সময় খাতুনে জান্নাত মা ফাতিমা নতুন পোশাক পইরা যখন প্রবেশ করে রে ভাই ওই অনুষ্ঠানের ভিতরে যতগুলো শত শত মহিলা ছিল গো সবচাইতে দামি পোশাক খাতুনে জান্নাত মা ফাতিমার গায়ে আল্লাহু আকবার কোন এইবার ফাতিমা যখন বাড়ির ভিতর প্রবেশ করে রে সব মেয়েরা তাকায়া দেখে এটা আবার কে এইবার ইহুদির মেয়ে বান্ধবী আর দেরি করে না দৌড়াইয়া ফাতিমারে আনজায়া বুকের ভিতর নিয়ে কয় বান্ধবী রে আজকে অনুষ্ঠানে যদি তুমি না আসতা রে বান্ধবী আজকে আমার বিয়া হইতো না প্রয়োজনে আমি সারা জীবন একা একা থাকতাম বিয়া বসতাম না আজকের এই অনুষ্ঠানের ভিতর তুমি হইলা আমার 1 নাম্বার দামি মেহমান জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার অনুষ্ঠানের মধ্যে যতগুলো মহিলা ছিল রে ধনাঢ্য ব্যক্তিদের বউরা ছিল ধনাঢ্য ব্যক্তিদের মেয়েরা ছিল ভালো ভালো দামি দামি পোশাক পরছে সবাই তাকায়া দেখে যে যত দামি পোশাক পরুক না কেন খাতুনে জান্নাত মা ফাতিমার মতো পোশাক কারো গায়ে নাই জোরে কন্যা সুবহানাল্লাহ পোশাক দিছে কে আর জোরে আরে যত মানুষের গায়ে যত
দুনিয়ার বাজারে পাওয়া যায়, কিন্তু খাতুনে জান্নাত মা ফাতিমার গায়ে যেই পোশাক দেখা যায় এটা দুনিয়ার মার্কেটে পাওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? এইবার যখন অন্য মেয়েরা তাকায়া দেখে গো, এইবার ইহুদির মেয়ে মুস্কি একটা হাসি দিয়া কয় আব্বা যান। ও বাবা, তুমি না বলছিলা আমার বান্ধবী পুরাতন কাপড় পরে আসবে, আমার বান্ধবী সবচাইতে কম দামি কাপড় পরবে। এবার তাকায়া দেখো তো আমার বান্ধবীর মতো সেরা বান্ধবী আর আমার বান্ধবীর মতো সেরা কাপড় কারো গায়ে আসেনি। আল্লাহু আকবার কর। এইবার মেয়েরা আর দেরি করে না, ধনাঢ্য ব্যক্তির মেয়েরা যাইয়া কয় ও তোমার এই বান্ধবীর গায়ে এমন পোশাক দেখি সেই পোশাক আমাদের কারো গায়ে নাই, জানতে চাই এমন পোশাক পরছে গো তোমার বান্ধবী যখন বাড়ির ভিতর প্রবেশ করছে এত সুন্দর গান পাইলাম, এই গান তো জীবনে কোনোদিন পাই নাই। এইবার ইহুদির মেয়ে মুস্কি মুস্কি হাসে আর কয়ে জানো দি আমার বান্ধবী তো কোনো সাধারণ বান্ধবী না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমাতাল্লিল আলামিন নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার সব মেয়েরা পাগল হয়ে যায়, সব মেয়েরা একে একে এইবার ফাতিমার সামনে আইসা দাঁড়ায়। এইবার সুন্দরী মেয়েরা ফাতিমার সামনে দাঁড়াইয়া ফাতিমার কাপড়টা সবাই তাকায়া তাকায়া দেখে, এইবার অনেকে টাচ করে দেখে এত সুন্দর কাপড় কি করছে। আল্লাহু আকবার, এত সুন্দর কাপড় তো জীবনে কোনোদিন দেখি নাই। আচ্ছা তোমার নাম কি? বলে আমার নাম ফাতিমা। জোরে কোন সুবহানাল্লাহ। একটা মেয়ে ডাকে দিয়া কয়ে ফাতিমা রে এত সুন্দর গ্রাম তোমার এই কাপড় দিয়ে বের হয়েছে, এই অনুষ্ঠানের মধ্যে যখন তুমি প্রবেশ করছো ওরা অনুষ্ঠানের মধ্যে এত সুন্দর গ্রাম পাওয়া যায়, এই গ্রামটার দুনিয়ার কোনো বাজারে পাওয়া যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা ডাকে দিয়া কয় কি জানতে চাও? আর একজন মহিলা ডাকে দিয়া কয় ফাতিমা রে এই মুহূর্তে যদি তুমি বলতা তুমি যে গ্রামটা ব্যবহার করছো এই সেন্টটা কোথায় পাওয়া যায়, কোন বাজারে পাওয়া যাইব, কোন দোকানে পাওয়া যাইব, তুমি যদি একটাবার আমাদের ঠিকানাটা দিতা আমরা ওই বাজারে যাইয়া ওই দোকান থেকে গ্রাম কিনে নিয়ে আসতাম। আল্লাহু আকবার কম। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাকে দিয়া কয় এই গ্রাম দুনিয়ার কোন বাজারে পাওয়া যাইব না, এই গ্রামটা কোথায় পাওয়া যায় জানো নি? এটা রহমাতাল লিল আলামিন নবীর গায়ের গ্রাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন করা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতিমা যখন বলছে আমার বাবার গায়ের গ্রাম, এটা কেমনে এলো জানেননি? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি যখন রহমাতাল লিল আলামিন নবীর দিকে তাকাইতাম আমার নবীর পসিনা মুবারক গুলো গাইমা গাইমা যখন পড়তো রে ভাই, এই পসিনা মুবারক গুলো দেইকা এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এইবার জিনুক দিয়া, যেটা হাদিসের ভিতরে আছে জিনুক দিয়া, কি দিয়া আগে তো জিনুক চলছে, এখন কি চলে? ওই আগে কিন্তু মাটির পাইলে ছিল, ওই জিনুক দিয়ে দিয়ে ওই হ্যাঁ এই যে মুরগি বুঝছে, এটা কিন্তু পোলাপান বোঝে নাই।
হ্যাঁ এই যে কি কথা ঠিক আছে না? এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার রহমাতাল লিল আলামিন নবীর গায়ের পসিনা মুবারক ঝিনুক দিয়া কাচ্চা 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 আমরা এই পসিনা মুবারক গুলো আমরা কি করতাম, বোতলের ভিতরে বইরা রাখতাম। যদি কোনো অনুষ্ঠানে যাইতাম, আমার নবীর গায়ের ঘ্রাণ, আমার নবীর গায়ের ঘামগুলো যদি শরীরের ভিতরে মাইখা নিতাম, এইবার পুরা শরীরটা ঘ্রাণ হয়ে যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই নবীর দাম আছে না নাই? আরেকটু জোরে কন্যা আছে নাই? কি ব্যাপারে এখনো মানুষ আসতেইছে, এটা কি কথা হইলো কোন? তো ডানে বামে সব জায়গায় মাহফিল চলতেছে, আমি তো চিন্তা করছি আজকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো। না না না, এই আল্লাহ কি কন, আল্লাহ আকবার কন। আমি তো বলছিলাম নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা বাইরে থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই নেক বাপের নেক বেটা যারা কোরআনকে ভালোবাসে তারা, কথা কোন ঠিক কিনা? এই পাগলরা ছুটতে আসে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান ও গো নবীজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরাণ ও গো নবীজি, আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরাণ ও গো নবীজি, আপনি মেহেরবান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। খাতুনে জান্নাত মা ফাতিমা কয়, এই গান যদি পাইতে হয় রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে হয়। আল্লাহু আকবার। সব মানুষ পাগল। কি তোমার বাবার কাছে গেলে গান পাওয়া যাবে? এইবার মেয়েরা পাগল হয়ে যায়। আর একটা মেয়ের আগে দিয়া কয়, ও ফাতিমা, আমার জানতে বড় ইচ্ছা হয়, তোমার গায়ে এত সুন্দর পোশাক দেখা যায়। ফাতিমা রে, এই পোশাকটা তুমি পাইলা কোথায়? এই পোশাকটা কোন বাজারে পাওয়া যাইব? এই পোশাকটা কোন দোকানে বিক্রি হয়? ও ফাতিমা, যত টাকা লাগুক আমি দিতে চাই, এই পোশাকটা আমি কিনতে চাই। ফাতিমা ডাক দিয়া কয়ে, জগৎবাসীরা রে, এই পোশাকের টাকায় বিক্রি হয় না, এই পোশাক টাকায় কিনতে পাওয়া যায় না। আল্লাহু আকবার। আর একটা মহিলা ডাকে দিয়া কয়, ফাতিমা রে, ও ফাতিমা, এত সুন্দর পোশাক তোমার গায়ে দেখলাম, এইবার তুমি যদি ঠিকানাটা বলতা কোন বাজারে কোন মার্কেটে পাওয়া যায়, একটাবার যদি ঠিকানা দিত, যত স্বর্ণ লাগুক আমি স্বর্ণ দিয়া এই পোশাকটা কিনা আনতাম। ফাতিমা টাকা দিয়া কেনা যাইব না। ফাতিমা বলে, এটা স্বর্ণ দিয়া কেনা যাইব না। বলে, এটা কোথায় পাওয়া যায়? খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়, ও জগতের মহিলারা, এটা দুনিয়ার বাজারে পাওয়া যাইব না, দুনিয়ার কোন মার্কেটে পাওয়া যাইব না, দুনিয়ার কোন টেইলার এই কাপড় তৈরি করতে পারবে না। বলে, তাইলে তুমি কোথায় পাইলা? ও ফাতিমা, দুনিয়ার বাজারে যদি না পাওয়া যায়, কোন বাজারে পাওয়া যায় একটু ঠিকানা দাও। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়, জগৎবাসীরা, এই কাপড় যদি পাইতে হয় এটা জান্নাতের বাজারে যাইতে হয়। আল্লাহু আকবার। মহিলারা ডাক দিয়া কয়, ফাতিমা রে, এই জান্নাতের বাজার থেকে কাপড় কেমনে পাওয়া যায়? এইবার ফাতিমা ডাক দিয়া কয়, জগৎবাসীরা, এই জান্নাতের কাপড় যদি পাইতে হয় রহমাতাল লিল আলামিন নবীর
দরবারে যায়া আগে কালেমা পড়তে হয়। আল্লাহু আকবার। কালেমার দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বর্তমান সময় দেখবেন আমরা যদিও মুখে বলি একটা, কিন্তু কাজে করি আর একটা। আমাদের ইমানটা এত দুর্বল। আল্লাহ রাসূল বলছে শেষ জামানায় হাতের তালুতে আংরা রাখা সহজ হবে, মানে আগুন রাখা সহজ হবে, কিন্তু ইমান রাখা কঠিন। আচ্ছা, আল্লাহ রাসূল এই কথাটা কেন বলছে চিন্তা করছেন কি একবার? আচ্ছা আপনারা বলেন তো, হাতের তালুতে কি আগুন রাখা যাবে? সম্ভব? এটা যেহেতু সম্ভব না, অথচ আল্লাহ রাসূল বলছে হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, কিন্তু ইমান রাখা কঠিন। একটাবার চিন্তা করেন কেন বলছে, একটাবার চিন্তা করেন কেন বলছে এই কথাটা। কি কঠিন কথা বলছে আমরা কিন্তু একটাবার চিন্তা করলাম না। কুষ্টিয়ায় আমি মাহফিল করলাম মুফতি আমির হামজা এলাকায়, যেখানে আমি মাহফিলে যা দেখি ওখানকার ইমাম সাহেব, আমার ভিডিওর ভিতর আছে, ওইখানকার ইমাম সাহেব বলতেছে হুজুর একজন না দুইজন না, প্রায় 1000 মুসলমানের সন্তান আমাদের এলাকার ভিতর দিয়ে এই কুষ্টিয়া জেলার মধ্যে ইহুদি হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে। এই মুসলমানের সন্তান খ্রিস্টান হয়েছে। এবার চিন্তা করেন তাহলে ইমানটা কেমন বিক্রি হয়ে গেছে। চিন্তা করে দেখেন যে তাদের ইমানটা কেমন ছিল। তো ওখানকার ইমাম সাহেব বলতে হুজুর আমরা দাওয়াত দিয়ে ফিকির করে অনেক কষ্ট করে তার ভিতর মাত্র 7 জনকে ফিরাইছি, আরো বাকি জনকে ফেরানোর জন্য আমরা চেষ্টা করতেছি এবং লিস্ট অলরেডি চলতেছে। তাহলে এবার চিন্তা করেন, একটা জেলার কথা বললাম, মাত্র কুষ্টিয়া জেলায়, কিন্তু বাস্তব ঘটনা। তাহলে এবার আমাদের ইমানটা তাহলে কেমন দুর্বল হয়ে গেছে একটাবার চিন্তা করেন যে আল্লাহ রাসূল কেন বলছে যে আগুন রাখা সহজ কিন্তু ইমান রাখা কঠিন। এই জন্য শেষ জামানায় পড়ে গেছি, ইমানটা দুর্বল রাখা যাবে না, ইমান মজবুত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইমানগুলো যদি মজবুত করতে হয়, 1 নাম্বার লিসানুল ওয়াসাতুন নাজা, যেই ব্যক্তি চুপ করে থাকবে ওই ব্যক্তি জিকিরের সব পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই চুপটা কেমন? আপনার এই মুখ দিয়া অশ্লীল কথা বলা যাবে না, এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, এই জিহ্বা দিয়ে গীবত করা যাবে না, এই জিহ্বা দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যত ফতোয়া দেই, যত কথাই বলি, মানুষকে এই কথাগুলো বোঝে না। আজকে আমরা নামাজের তালকিন দিচ্ছি, আজকে আমরা বলতেছি তোমরা নামাজ পড়ো, অথচ দেখবেন মসজিদে যাবেন, আগেকার মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, এখন বর্তমান মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে কাঁচা। কথা কন না কে? তাই হয় নাই? আগেকার সময় মসজিদ কিন্তু এত পাকা ছিল না, টাইস করা ছিল না। এই যে মুরব্বীরা জানে, এখনকার পোলাপানকার এগুলি করলে ওরা বুঝবে না, কিন্তু মুরব্বীরা জানে আগেকার মসজিদে দরজাও ছিল না, এই যে বাঁশের চাটাই দিয়ে যে এরকম করে দরজা এলা দিয়ে রাখছে। তার এখানে একজনের গরু ছুটে এই মসজিদের ভিতর ঢুকে গেছে, ফাটা মাটা বোঝে নিত 4 মূর্তি দরজা। তো ওই মসজিদের ভিতরে যায় গরু, যায় পায়খানা প্রসাব করে অস্থির করে হালাইছে। আর মুয়াজ্জিন যখন আজান দিবে গেছে, তাহলে কি ওর মিজাজ ঠিক থাকে? মুয়াজ্জিন রাগে মেগে অস্থির হয়ে গেছে, গরু কার রে, গরু বান্ধে কাকে, গরু বান্ধে এবার মসজিদের মাইক দিয়ে কইতেছে গরু কার আইসে, মসজিদের ভিতরে গরু ঢুকছে, আইসা বিচার দিয়ে তারপরে গরু নেওয়া লাগবে। এবার জনগণ, সব জনগণ চলে গেছে, গরুর মালিকও চলে গেছে। আর সবার সামনে কইতেছে তোমার গরু এই যে এই ক্ষতি করছে, এই ক্ষতিগুলো পূরণ করে আর গরু যেন জীবনে না আসে এই ব্যবস্থা করে যাওয়া লাগবে। আর হে কই কি কই বেশি পেশাল বাইরো না, মসজিদে মুয়াজ্জিনই করো, আজান দাও, পরের বাড়ি খাও, চিন্তা করো না। হুজুরদের দোষ আছে না নাই? কথা কন না কে? দেখবেন হুজুর যদি একটু জোরে আটে, কমিটির লোক মন্তব্য করে, কই কি রে হুজুর এত জোরে আটে কে? আরেকজন কই কি কই মনে হয় দাওয়াত পাইছে। কথা কন না কে? হুজুরে যে জুব্বাটা যদি একটু লম্বা পরে, আরেকজন কই কি এই জন্য তো কাপড়ের দাম বাড়ছে। আবার একটু ছোট বললে কই কি কই টেডি হুজুর। আছে না নাই? হুজুর চিন্তা করে যে জোরে আটলি দোষ, তাহলে হুজুর চিন্তা ভাবনা করে এবার আস্তে আস্তে হাঁটতেছে। আর আরেকজন কই কি পরের বাড়ি খাইছে, দেখ আইটেই পারে না। আছে না নাই? কথা কন না গে? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না।
এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তোর মা বাবা সেই দিন চাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা সেই দিন চাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কইলো, জগতের মহিলারা তোমরা যদি এই কাপড় পাইতে চাও, তাইলে রহমাতাল লিল আলামিন নবীর দরবারে চইলা যাও। আল্লাহু আকবার কও। আমার নবীর দরবারে যাও, কালেমা পড়তে হইব। কালেমা যদি পড়তে পারো গো, জান্নাতের কাজ করলে আমার মালিকে জান্নাতের পোশাকে দিব। আল্লাহু আকবার কও। আর কিছু কিছু মহিলারা তার বোঝে না, মানে ওরা তালে তালে পাগল হয় না, মহিলারা কিন্তু তালে তালে পাগল হয়। আর এক মহিলা এই তাহলে চল যাই আমরা নবীর দরবারে যাই, কালেমা পড়ে গিয়া, মানে কি লেগে পড়বে এটা বোঝে নাই। অনেক মহিলা আছে না, অনেক কিন্তু আছে, ওরা দেখবেন কিছু কিছু মহিলা আছে ঝগড়াই ফার্স্ট। সমাজের ভিতরে দেখবেন কিছু কিছু মহিলা সকালবেলা ঘুম থেকে উঠে পুরা পাড়া দিয়ে ঘুরিয়া কার সাথে আগে ঝগড়া করা যায় এই চিন্তা ভাবনা করিয়া বেরোয়। এবার বেরোয় যদি আবার ওই মহিলাকে দেখে অন্য অন্য মহিলারা ভয় পায় যে ওরাতে কথা বলে ঝগড়া লাগবো, আর ওরাতে ঝগড়ায় পারাবে না। এজন্য অনেক মহিলা হ্যাঁ আবার ছাড় দেয়। যে বাড়িতেই যায় সেই বাড়ির মহিলা ওরা তো কথা কয় না। কেউ যখন কথা কয় না, ঘুরে 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 কারো চান্স না পায়া এবার যেই বাড়ি মাছের আবাদ করে পুকুর আছে ওই বাড়িতে যায় পুকুরের কিনারায় বসে চিন্তা করে তাহলে কি একটা মানুষ পাইলাম না, এবার একটা মাটি তুইলা পুকুরে ঢেল দেয়, পানির ভিতর ঢেল দেয়, কয় কি এই পানি তুই আমাকে দেখে নড়লি কে, পানির সাথে ঝগড়া করে। কথা কি বুঝছেন? এই যে পুরুষ পুরুষে যদি ঝগড়া লাগে দেখবেন একজন একজনকে গালি দিলে ও গালি শোনা মাত্র উত্তর দেয় না, ডাইরেক্ট ঘুষি দিয়ে চাপা ফাড়া দেয়। আর মহিলাদের ভিতরে যদি ঝগড়া লাগে দেখবেন ওরা 10 জন মহিলা যদি একখানে থাকে, 10 জন মহিলা 10 জনই কথা কয়, কেউ কারো তা শোনে না। আছে না নাই? মা বোনেরা ওয়াজ শোনার পাগল দেখবেন। আমি তো সারা বাংলাদেশ ঘুরে যে প্রোগ্রামগুলো ঘুরে আমি দেখি প্রত্যেকটা মা পুরুষের সাথে মহিলা বেশি। ওরা ওয়াজ শুনবে, মাগার ওয়াজ শুনে তামা তামা করে ফেলাইব, কিন্তু ওয়াজ ওরা জীবনেও বাড়িতে নেয় না। এই যে খাতুনে জান্নাত মা ফাতিমা পোশাক পরে সেই পোশাক দিয়েও ইসলামের দাওয়াত দেয়। কথা কোন ঠিক কিনা? আর আমাদের মেয়েরা দেখবেন বোরকা কিনছে এখন, যেই বোরকাগুলো ফিটাং বোরকা একেবারে টাইট ফাইট বোরকা পরে টেডি আসলে নাই, এ বোরকা পরার কোনো দরকারই নাই। হাদিসের ভিতর যেটা আছে সেটা করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? যদি মানব পর্দা তাহলে মানার মতো মানতে হবে। কতক্ষণ? তুমি এমনি এমনি বোরকা পরে, এমনি বোরকা পরে যে বোরকা পরে রাস্তায় বেরোলে ফিতা লাগে না, এমনি মাপা যায়। বন্ধুরা রে আর ভালো করে শুনে নাও, এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাকে দিয়া কয় এই পোশাক যদি পাইতে হয় নবীর দরবারে যাই আগে কালেমা পড়তে হয়। আল্লাহু আকবার কম। কালেমার পাওয়ার আছে না নাই? তাবলিগ জামাতে যায়, ওই যে অনেকে দেখবেন একজন তাবলিগে যায় মানে এমনভাবে শিখছে, তাবলিগে গেলে কিন্তু বেশিরভাগ আমল শিখায়, আছে না? এটা কিন্তু অনেকে পছন্দ করে না। এই আমলগুলো শেখায় তাবলিগ জামাতে। অনেকে নামাজ পড়া জানে না, দেখবেন তাবলিগে যায় নামাজ পড়া শিখছে। আবার অনেকে এই মাসনুন দোয়াগুলো জানে না, ওইখান থেকে শিখে আসে। তাহলে এটা ভালো কাজ। তো একজন গেছে, হ্যাঁ আবার খালি বউ মারে। কি মারে? বউ মারার লোক আগে কিন্তু খুব ছিল, এখন নাই। এখন বউ করে মারলে খবর আছে, এখন আর বউ করে মারা লাগে না, বউরাই উল্টা স্বামীক মারে। আছে না নাই? খালি রাইতে গুডুম গুডুম শব্দ শোনা যায়। হ্যাঁ এই যাইছে বুঝছে। এখনকার পুরুষ মানুষ এই
আগে আসলে মহিলা নির্যাতন, এখন হয় পুরুষ নির্যাতন। মহিলা নির্যাতনটা ওরা চিল্লামিল্লা করে মানুষ জমা হালায়, কিন্তু পুরুষকে মারলে পুরুষ জীবনের লজ্জা কারো কাছে কয় না, ও খালি মনে মনে কান্দে। কথা কান ঠিক কিনা? কি যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে সংসারের ভিতর, আছে না নাই জ্বালা যন্ত্রণা? ভাই তোমার বউরে তুমি নিজে বানাইছাও, কারণ তোমার ঘরের ঠিক হয়েছে টিভি, এই জন্য তোমার ভালো হয় না জীবনে তার বিবি। কথা কান ঠিক কিনা? ওই সিরিয়াল দেখে দেখে কি যে হয়ে গেছে, আর স্বামীর খেদমত করে না এই বউগুলো, এখন ওরাই পাওয়ার পায়ে গেছে। তো যাই হোক, তাবলিগ জামাতে যখন গেছে, তাবলিগ জামাতে আমির সাহেব বুঝাইতেছে, দেখো বাড়িতে যা মারামারি করবে না, ঝগড়াটাঝাটি করবে না, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব করা যাবে না। আবার এই যে রান্না বান্না করছে, আচ্ছা তাবলিগ জামাতে যদি তরকারিতে লবণ কম হয়, ওরা কি রাগে কয় এই তরকারি রানছে করে লবণ কম হয়েছে কে কয়? মানে কোনো কথা নাই, লবণ কম হয়েছে তুমি কয় সুবহানাল্লাহ দাও, ঠিক আছে না? এইবার তাবলিগ জামাতে শিখছে যে ভুল ধরা যাবে না। এবার বাড়িতে আসছে, বাড়িতে আইসে যখন বউ রান্না বান্না করছে, তো যখন রান্না করছে শাক রান্না করছে, বুঝছেন, এই শাক বাচ্চা, শাকের ভিতরে মনের বলে লবণ দেয় নাই। আর এই শাক যখন দিছে, আর এই মানুষটা খাইতেছে, স্বামী খাইতেছে, আর কই সুবহানাল্লাহ। যা হয়েছে কি আলহামদুলিল্লাহ, ও খাইছে আলহামদুলিল্লাহ কইছে। এবার স্বামী যখন আলহামদুলিল্লাহ কইছে, বউ তো খুশি, এই তাহলে কাম হয়েছে, তাহলে মনে হয় খুব স্বাদ হয়েছে। আর বউ যখন খাইতে বসে, এ তো মুখেই নেওয়া যায় না। এখন বউ চিন্তা করতেছে, হায় হায় আমার স্বামী এত ভালো হয়েছে, আগে তরকারি ভালো হয়েছে তাই পিঠের চামড়া আমার রাখে নাই, আর এখন তরকারিতে লবণই দেয় নাই, তাও কই আলহামদুলিল্লাহ। আল্লাহ এত ভালো হয়েছে। পাশের বাড়ি এক হিন্দু বউ আছিল, বৌদি, সেই হিন্দু বৌদি এরা এত সম্পর্ক আছে, বোঝেন নাই? হিন্দু বৌদি কয়, আচ্ছা ভাবি আপনার বাড়িতে না প্রতিদিন খালি গুড়ুম গুড়ুম শব্দ হয়েছে, এখন তো আর হয় না। এই মহিলা কয় কি কই ভাবি কি কমো বৌদি, আসলে মনের কথা হলো আমার স্বামীরে তাবলিগ জামাতে পাঠাইছিলাম, তো তাবলিগ জামাতে যাই এত ভালো হয়েছে, আগে তরকারি সুন্দর হয়েছে, লবণ কম হয় নাই, তাও পিটাইছে ভুল ধরে, আর এখন তরকারিতে লবণ না দিলেও কয় আলহামদুলিল্লাহ। কয় তাই নাকি? কয় আমারটাও পাঠাবো। হ্যাঁ বৌদি করতেছে কি, তাহলে আমারটাও পাঠাবো। হে বোঝে নাই যে এটা মুসলমানদের ভিতরে এই নিয়ম। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আরে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়ে কই নবীর দরবারে যাইতে হবে, কালিমা পড়তে হবে, আল্লাহু আকবার কও। এই কালিমার এত পাওয়ার রে, এই কালিমার ভিতরে এত মজা, আমি যে আলোচনা দিয়ে গেলাম ভালো করে শুনে নাও, মানুষে পাগল পারা হয়ে যায়। এইবার বান্ধবী ডাকে দিয়া কয়, বান্ধবী রে আজকের অনুষ্ঠানে আমার 1 নাম্বার দামি মেহমান তুমি, আর এই দামি মেহমানদার প্রেমে সবাই পাগল হয়ে গেছে, আমি কি আর ঠিক থাকতে পারি? আমার দ্বারা সম্ভব না। ও বান্ধবী আমারে নিয়ে যাও তোমার বাবার দরবারে, আল্লাহু আকবার কও। দেখেন তারা পোশাক পরেও দিনের কাজ করে, আর আমাদের মেয়েরা পোশাক পরে খালি ফ্যাশন করে, আছে না নাই? এখন ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু করার দরকার আছে না নাই? ভাই রাগ করেন না, যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত নাই ওই ঘরের ভিতর শান্তি নাই, যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত আছে ওই ঘরের ভিতর শান্তি আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করতে পারবা, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমাদের মাঝে যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা মনোযোগ সহকারে শুনবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ।